ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী। গত পর্বে আমি দেখিয়েছি কিভাবে আপনারা উইন্ডোজ ইনস্টল করার জন্য, অর্থাৎ আপনার কম্পিউটারে যখন আপনি কোনো উইন্ডোজ ইনস্টল করতে যাবেন তখন কিন্তু একটি আইএসও ফাইল প্রয়োজন হবে। তো আমি আইএসও ফাইল কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেই প্রক্রিয়াটি কিন্তু পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো যে আইএসও ফাইল যখন আপনি ডাউনলোড করবেন, করার পরে আপনি এটিকে কিন্তু পেন ড্রাইভে বুট করতে হবে। তো আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা অত্যন্ত সহজে একটি ছোট্ট সফটওয়্যারের মাধ্যমে আইএসও ফাইলটিকে আপনি পেন ড্রাইভে বুট করবেন। তো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে যা বলছিলাম, একটি সফটওয়্যার লাগবে এবং আপনার একটি পেন ড্রাইভ লাগবে। তো প্রথমে সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে নিই। এটি সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার। তো আমি এখানে গুগল সার্চ বক্সে টাইপ করলাম রুফুস। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে রুফুস ডাউনলোড লেখাটি দেখতে পাচ্ছেন। আপনি এখানে ক্লিক করুন। তো লক্ষ্য করুন এখানে কিন্তু রুফুস ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ লেখাটি অর্থাৎ লিঙ্কটি এখানে দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এই লিঙ্কটিতে একবার ক্লিক করুন। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে তাদের ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাবে। সেক্ষেত্রে যেহেতু এটি আমরা এখন ডাউনলোড করব, সেক্ষেত্রে একটু নিচের দিকে আসবেন। আসার পরে লক্ষ্য করুন এখানে রুফুস 4.14 এই যে প্রথমে যে লিঙ্কটি আছে আপনি এটির উপর ক্লিক করুন। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী এটি কিন্তু অল্প সময়ের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু আমি যেহেতু আইডিএম ব্যবহার করি ডাউনলোড ম্যানেজার, সেক্ষেত্রে এরকমটি আসছে। যাই হোক, এখানে ছোট্ট একটি সফটওয়্যার। তো আমি এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। এটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, এটি কিন্তু ইনস্টলের কোনো ঝামেলা নেই। এটি একটি পোর্টেবল আপনার সফটওয়্যার। তো যাই হোক, যেহেতু এটি ডাউনলোড করেই ফেললাম, সেক্ষেত্রে আমি ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। ওপেন ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যেখানে এটি ডাউনলোড হয়েছে সেখানে কিন্তু নিয়ে গেছে। এবং আমি আপনাদের যদি একটু দেখাই, লক্ষ্য করুন এখানে কিন্তু রুফুস 4.14 এই সফটওয়্যারটি, এই ভার্সনের সফটওয়্যারটি দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে যে কাজটি করব, আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে লক্ষ্য করুন এখানে একটি সিকিউরিটি উইন্ডো চলে আসছে। সেক্ষেত্রে ইএসএ ক্লিক করুন। ইএসএ ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে লক্ষ্য করুন আগে এখানে যে একটি আপনার বার্তা চলে এসেছে, সেক্ষেত্রে ভালোভাবে এটি পড়ে নেবেন। তো এখানে আপডেট চাচ্ছে, তো আপাতত 9 দিন, 9তে ক্লিক করুন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এবার কিন্তু আমি মিনিমাইজ করলাম। এবার কিন্তু লক্ষ্য করুন এই যে সফটওয়্যারটি অর্থাৎ পোর্টেবল সফটওয়্যারটি এখানে তার ইন্টারফেস দেখা যাচ্ছে। তো এখানে লক্ষ্য করুন ড্রাইভ প্রপার্টিস। তো প্রথমে এখানে লক্ষ্য করুন ডিভাইস, এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না প্রিয় শিক্ষার্থী। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের পিসির ইউএসবি পোর্টে আমাদের পেন ড্রাইভটি ইনসার্ট করতে হবে। তো আমি আমার পেন ড্রাইভটি ইউএসবি পোর্টে আমি এখানে ইনসার্ট করলাম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি যখন আমার কম্পিউটারের ইউএসবি পোর্টে আমার পেন ড্রাইভটি ইনসার্ট করলাম, সেক্ষেত্রে কিন্তু এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু এরকমটি দেখা যাচ্ছে। তো অর্থাৎ সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, পেন ড্রাইভটি চলে এসেছে। এটি হলো 64 জিবির একটি পেন ড্রাইভ। সেক্ষেত্রে পেন ড্রাইভটি যেহেতু এখানে শনাক্ত হয়েছে, সেক্ষেত্রে আপনি সিলেক্টে ক্লিক করবেন। তো সিলেক্টে ক্লিক করার পর আপনি আপনার কম্পিউটারের যেখানে আইএসও ফাইলটি ডাউনলোড করে রেখেছিলেন সেখানে যাবেন। তো আমি কিন্তু আমার পূর্বে যে আইএসও ফাইলটি ডাউনলোড করেছি সেটি কিন্তু আমার কম্পিউটারের ডেস্কটপে রেখেছিলাম। সেক্ষেত্রে আমি এখানে প্রথমে ডেস্কটপ সিলেক্ট করব, তারপরে এখানে লক্ষ্য করুন আইএসও ফাইলটি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি আপনার পিসি থেকে এরকমভাবে সিলেক্ট করবেন আইএসও ফাইলটি এবং ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে আর কোনো পরিবর্তন আপনি করবেন না। কোনো পরিবর্তন না করে আপনি এখানে লক্ষ্য করুন রেডি লেখাটি দেখতে পাচ্ছেন। এমত অবস্থায় আপনি লক্ষ্য করুন এখানে স্টার্ট
এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে একটি সতর্ক বার্তা চলে আসলো যে আপনি আপনার পেন ড্রাইভে যদি কোনো ধরনের কোনো কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু এটি ফরম্যাট হয়ে যাবে, অর্থাৎ পেন ড্রাইভে কোনো কিছুই থাকবে না। তো পেন ড্রাইভে যদি আপনি যে পেন ড্রাইভে আইএসও ফাইলটি বুট করবেন ওই পেন ড্রাইভে যদি আপনার জরুরি কোনো কিছু থাকে তো আগে থেকেই সেটি আপনি সরিয়ে ফেলবেন, অন্য কোনো ড্রাইভে রাখবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম। এবার আবারও আরেকটি মেসেজ আসলো, তো সেক্ষেত্রে এখানে কোনো পরিবর্তন না করে আপনি ওকে বাটনে ক্লিক করুন। এবার আবারও এখানে আপনার লক্ষ্য করুন এইরকম যদি উইন্ডো আসে সেক্ষেত্রে ওকে বাটনে ক্লিক করুন। তো লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আপনার এখানে স্ট্যাটাস যে এখানে নিচে একটি বার দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনার অর্থাৎ আইএসও ফাইলটি পেন ড্রাইভে বুটেবল করার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে। তো এক্ষেত্রে সামান্য একটু সময় অপেক্ষা করতে হবে। লক্ষ্য করুন এখানে কিন্তু শুরু হয়ে গেছে। তো আমাদের সেইভাবে কিন্তু সামান্য একটু সময় অবশ্যই অপেক্ষা করতে হবে এই কাজটি শেষ করার জন্য। তো চলুন একটু অপেক্ষা করি। তো প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করুন মনোযোগ দিয়ে, কপিং আইএসও ফাইল এখানে কিন্তু অনেকটাই হয়ে গেছে, সামান্য একটু সময় লাগবে। এখানে কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। লক্ষ্য করুন এখানে কিন্তু সেই প্রক্রিয়াটি দেখাচ্ছে, অর্থাৎ আইএসও ফাইল পেন ড্রাইভে বুটেবল করার যে প্রক্রিয়াটি সেটা কিন্তু এখানে চলমান রয়েছে। তাই আমাদের সামান্য একটু সময় অপেক্ষা করতে হবে। তো লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু সম্পূর্ণভাবে কাজটি এখানে শেষ হয়েছে। সেক্ষেত্রে লক্ষ্য করুন এখানে রেডি লেখাটি তো আছেই আগে থেকে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আপনি ক্লোজে ক্লিক করুন। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন বিষয়টি। এবার আমরা যদি একটু দিস পিসিতে যাই, ক্লিক করি, এক্ষেত্রে আমাদের যে পেন ড্রাইভটি রয়েছে এটির এখানে যদি ডাবল ক্লিক করি, লক্ষ্য করুন উইন্ডোজের যে আইএসও ফাইলটি সেটি এখানে বুটেবল হয়ে পেন ড্রাইভে চলে আসছে। এবার কিন্তু আপনি ইচ্ছে করলেই এই পেন ড্রাইভটি দিয়ে আপনার কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করতে পারবেন খুব সহজেই। এখানে একটি কথা বলা প্রয়োজন যে আপনি যে উইন্ডোজ এর আইএসও ফাইলটি ডাউনলোড করে ডেস্কটপে রেখেছেন বা রাখবেন সেটা কিন্তু কখনো ওই ডেস্কটপে রাখবেন না। সেটি কারণ অন্য সময় আবার এটি প্রয়োজন হইতে পারে। যদি ডিলিট হয়ে যায় তাহলে আবারও আপনাকে কিন্তু আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। সেই ঝামেলা যাতে আর না হয় সেক্ষেত্রে কি করবেন, আপনি এটি আমি যদি একটু দেখাই, আমি এখানে এটি কাট করলাম। কাট করে আমি দিস পিসিতে গিয়ে আমি সি ড্রাইভ বাদে, সি ড্রাইভ ছাড়া আমি এখানে সফটওয়্যার লেখাটি দেখতে পাচ্ছেন সফট, আমি এই ড্রাইভে গিয়ে আমি এখানে এটিকে পেস্ট করে দিব। লক্ষ্য করুন আইএসও ফাইলটি কিন্তু এখানে কিন্তু লক্ষ্য করুন এটি কিন্তু 4 জিবির মতো একটি ফাইল, এটি কিন্তু এখানে কপি হইতেছে। অর্থাৎ এখানে আমি কাট করে ফেললাম, কারণ আমি যেহেতু একেবারে চাচ্ছি ডেস্কটপ থেকে আমি এই ড্রাইভে এটি রাখার জন্য, তাই আমি এখানে কাট নির্দেশনা দিয়েই এখানে আমি কাট নির্দেশনা দিলাম যাতে করে এখানে এটি চলে আসে একেবারে। তো লক্ষ্য করুন এখানে সামান্য একটু, যেহেতু এটি 4 জিবির মতো ফাইল তাই একটু সময় লাগতেছে। তো প্রক্রিয়া প্রায় শেষের পথে। তো লক্ষ্য করুন এটি কিন্তু আমার ডেস্কটপ থেকে আমার জি ড্রাইভে আমি এটি কিন্তু পেস্ট করে ফেললাম। এখন আমার পরবর্তীতে যদি এটি কাজে লাগে আমি এখান থেকে এটি আবার কাজে লাগাতে পারবো। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।